18 ডিসেম্বর 2020 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এই কবিতার আজিমুশ-শান ব্যাখ্যাও পেশ করেছেন। আল্লাহ তাআলার গভীর ইশক ও মহব্বত নিয়ে আমার প্রাণপ্রিয় শাইখ ও মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব দামাত বারাকাতুহুম লেখা কবিতা চশমার কারিশমা। চশমার কারিশমা 16 ডিসেম্বর 2020। চশমা যেরকম হয় সেরকম দেখে। ছোট ছোট বাচ্চারা গাঁও গ্রামে এরকম চশমা শহর লাগায় কিনা জানি না, ছোট বাচ্চারা হই হুল্লা করে যে আমাদের চশমা দেন চশমা দেন। বাপে গাঁও গ্রামে 8 আনা দিয়ে একটা চশমা কিনে দিত। আজকাল মনে হয় 2 টাকা হবে, 2-3 টাকা 5 টাকা 10 টাকা হয়ে গেছে। আর বাবা যাই হোক 10 টাকার চশমা কিনে দিয়ে দেয়, তো ওইটা নীল কালারের, যেদিক টাকা সব নীল। হ্যাঁ, তো পিছিয়ে থাকতে আমার ওরকম একটা চশমা ছিল, একদম বাবু থাকার জমানায়। তো সেটা কি রকম ছিল, এটা লাল। তা আমি চোখে দিয়ে দেখলাম যে যেদিক থাকে সব লাল, গাছ লাল, বাড়িঘর লাল, সব লাল। আর হাঁটতে নিলে দেখি যে সব পাহাড় পাহাড় টাইপের মনে হয়। তো ওই সময় ভাবলাম যে মানুষ চশমা চোখে দেয়, হাঁটে কেমনে তাহলে? কি কথা বুঝেন নাই? চশমা যেরকম পৃথিবীটাকে দেখে সেরকম ভিতরে যদি কুফরের চশমা থাকে সারা বিশ্বকে সে কুফরি রঙই দেখে। সেরেকের চশমা থাকলে পৃথিবীটাকে ওই সেরেকের ওই কালিমা যুক্তই দেখে। হ্যাঁ, কোন বক্রতা কোন গুমরাহি পায়া বসলে সেই চশমা দিয়েই পৃথিবীটাকে সে দেখে। কোন গরম লোকে পায়া বসলে ওই গরম লোকের গরম চশমা দিয়ে পৃথিবীটাকে দেখে। হ্যাঁ, যদি হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের হাতে পড়ে, সে হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের আসমানি এলমে ওহি, এলমে নবুয়ত আর আল্লাহর মহব্বত ভালোবাসার নূরে আলোকিত চশমা দিয়ে সে পৃথিবীটাকে দেখে। এই জন্য যদি ভালো দেখেন তো সেটা চশমার কারিশমা। চলো ভাই, পড়ো ভাই চশমা। আমি খুঁজি তোমায় দিবানিশি, হে পরম সুন্দর। আমি খুঁজি তোমায় দিবানিশি, হে পরম সুন্দর। তোমার লাগি পড়ে ওগো সদায় অন্তর। তোমার লাগি পড়ে ওগো সদায় অন্তর। আমি খুঁজি তোমায় দিবানিশি, হে পরম সুন্দর। তোমার লাগি পড়ে ওগো সদায় অন্তর। কোন সুন্দর চেহারা যদি কারো ভালো লাগে তো তার ভালোবাসায় পড়ে গেল। এরপরে যখন বাসায় ফিরে যায়, ঘুমাইতে যায়, তো বাসায় ফিরে গিয়েও ঘুরে ঘাড়ে আর ভিতরে খালি পড়ে। বালিশে শুয়ে বসবাস করে আর ভিতরে খালি পড়ে। ওর ভালোবাসা যে সুন্দরীকে দেখছিল তার ভালোবাসার আগুনে পড়ে। আর মহান আল্লাহর সৌন্দর্যে যে পড়ে, সেই সৌন্দর্য যাকে ধরে, তো মহান আল্লাহর ভালোবাসার আগুনে সে সর্বদা জ্বলে এবং পড়ে। হ্যাঁ, আল্লাহ তাআলা সব কলুষিত ভালোবাসা থেকে আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা আমাদেরকে নসিব করেন। চলো চলো ফের পড়ো। আমি খুঁজি তোমায় দিবানিশি, হে পরম সুন্দর। আমি খুঁজি তোমায় দিবানিশি, হে পরম সুন্দর।
হৃদয়ে জ্বলার জন্য ফর্মুলা হলো যে মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গকে নিজে পাহারা দেওয়া গুনাহ থেকে হেফাজতের জন্য। যে চোখ খারাপ করবে, কোন সুশ্রী কোন নারীকে দেখলো, কোন আকর্ষণীয় চেহারার তরুণ যুবককে দেখলো, কোন ছেলেকে দেখলো যার প্রতি দৃষ্টি করা শরীয়তে নিষিদ্ধ, তাকে দেখতে থাকলো, এর লানতে ভিতর বরবাদ হয়ে যায়, অন্তর বরবাদ হয়ে যায়। যখন কোন গীবত করলো তো অন্তর বরবাদ হয়ে গেল, কালিমা যুক্ত হয়ে গেল। হ্যাঁ, যতই সে পাপের দিকে অগ্রসর হবে তো, এবং যেই জিনিসের দ্বারা পাপে লিপ্ত হয় মানুষ, এরকম পাপের বস্তুর দিকে নিকটবর্তী হবে, তো ভিতরে অন্তর সে ইমানের তাপ তত বেশি দুর্বল হবে, ইমানের তাপ তত বেশি দুর্বল হবে, কখনো একদম নিভু নিভু হবে। তো এইরকম অবস্থাতে সে আল্লাহর ভালোবাসার আগুনের তাপ ওই সিনার অনুভব করবে না। হ্যাঁ না, আল্লাহ পাকের মহব্বতের আগুন, ভালোবাসার আগুন যদি হৃদয়ে চাই, সব গুনাহ থেকে মুক্ত থাকা জরুরি। আর সেই সঙ্গে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখাও জরুরি। হ্যাঁ, যারা পুরুষ মানুষ তারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসাও করলেন, তাদের কাছে গেলেন, সঙ্গে বসলেন, উঠা বসা করলেন। আর যারা মহিলা মানুষ তো তাদের জন্য সে আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শোনা, তাদের পরামর্শের উপর চলা, তাদের থেকে উপদেশ গ্রহণ করা, বাস এতটুকুই সান্নিধ্যের পরশ থেকে পাওয়া, সান্নিধ্যের পরশে পাওয়া এই প্রেম আগুন ভিতরে জ্বলে ওঠার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। পুরুষরা পর্দাহীন পরিবেশে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যের পরশধন্য হলেন। আর আল্লাহর জন্য যারা পর্দার ভিতরে থেকে আল্লাহ ওয়ালাদের কথা শুনবেন, ওই পর্দার নূরওয়ালা জীবনে, পর্দার নূরওয়ালা অন্তরে আল্লাহ ওয়ালাদের কথার উপদেশ শোনার অনুসরণের দ্বারাই আল্লাহর ভালোবাসার আগুন জ্বলে উঠবেই নিঃসন্দেহে। যেমন হযরত রাবিয়া বসরি, তো উনি তো পর্দার মধ্যেই থাকতেন, বুঝতেছেন ভাইরা? তো সারা পৃথিবীর কত বিখ্যাত এই নারী হযরত রাবিয়া বসরি। হ্যাঁ, আল্লাহ তার মাকামকে বহুত বুলন্দ করেন। কেসা মামলা, পর্দার ভিতরে আল্লাহর মহব্বতের আগুন কতটা জ্বলছিল তার। যখন জুনায়েদ বাগদাদি তাকে বিয়ের প্রস্তাব দিছিলেন, তো রাবিয়া বসরি বলছেন যে একটাই হৃদয়, একজনকে জায়গা দিয়ে দিছি, আর তো জায়গা নেই। অর্থাৎ এই হৃদয়ে আল্লাহকে জায়গা দেওয়ার পরে আর কোনো জায়গা নেই। হুজুর আপনার কোনখানে জায়গা দিব? কেবলার জায়গা দেওয়ার জন্য কোনো জায়গাই নেই। কেসা মানুষ ছিলেন, অর্থাৎ তৌহিদের প্রেমে এবং নূরে এত ভীষণ ভাবে বিভোর ছিলেন। আল্লাহর ভালোবাসায় এত বেশি সিরিয়াস ভাবে তিনি নেশাগ্রস্ত ছিলেন। এইভাবে জিন্দেগি কাটায় গেছেন। কিন্তু নবী রাসূলগণ বিবাহ করছেন, তাদের তো আল্লাহ প্রেমের জন্য সেটা অন্তরায় হয় নাই, ওনার জন্য অন্তরায় হইতো না, কিন্তু এটা ছিল গালাবায় হাল। আল্লাহর মহব্বতের বিভোরতার এক সিরিয়াস অবস্থার শিকার ছিলেন তিনি, সেজন্য তিনি এই কথা বলছেন। বুঝতেছেন ভাইরা? চলেন। আমি খুঁজি তোমায় দিবানিশি, হে পরম সুন্দর। আমি খুঁজি তোমায় দিবানিশি, হে পরম সুন্দর। তোমার লাগি পড়ে ওগো সদায় অন্তর। ভ্রমরের গানে তোমার প্রেমের বীণা বাজে, প্রজাপতির রূপের শোভা তোমার জালুয়া সাজে। ভ্রমরের গানে তোমার
ভ্রমরের গুনগুন রবের দ্বারা মুগ্ধ মোহিত হয়ে বহু লোক কবিতা লেখে। আর প্রজাপতির নামে কবিতার সাহিত্যের তো অভাবই নেই। তো সেটা এখানে 2 লাইনে শুনেন। এক কলিতে ভ্রমরের গুনগুনের আলোচনা, আর এক কলিতে প্রজাপতির আকর্ষণের আলোচনা। হ্যাঁ, চলো ফের পড়ো। ভ্রমরের গানে তোমার প্রেমের বীণা বাজে, প্রজাপতির রূপের শোভা তোমার জানুয়া সাজে, মৌমাছিদের গুনগুন সুরে প্রেমের ঝঙ্কার, ঝাঁকে ঝাঁকে ওড়ার দৃশ্য ঐশী অলঙ্কার। বুঝে না কিছু ভাই, আমরা চুপ করে পাথরের মতো বসে থাকে। মৌমাছিদের গুনগুন সুরে। বাংলাও বুঝো না? ক্লাস 3-তেও পড়ো নাই নাকি? হ্যাঁ, তো কোন ক্লাসে পড়ছো? যারা যারা ক্লাস 3ও পড়ো নাই, এরকম পার্টি যদি হও বড় মুশকিল। তুই বাংলা বুঝবা কেমনে? যারা এরকম পড়োই নাই, সময় পাও নাই, আসো তো আমি পড়াই দিই। চলো। ভ্রমরের গানে তোমার প্রেমের বীণা বাজে, প্রজাপতির বীণা মানে বাঁশি। প্রেমের বীণা মানে আল্লাহর প্রেমের বীণা বাজে। ওয়াহ ওয়াহ, প্রেমের বাঁশি বাজে। তোমরা শহরে বন্দরের ভদ্রলোকেরা বাঁশি চিনো? আমরা সে ছোটবেলা থেকে দেখতাম যে হাটে বাজারে গেলে দেখতাম বসে বসে লোকেরা বাঁশি বেচে। বাঁশ দিয়ে বানায় লম্বা লম্বা বাঁশি, এটাতে আগুন দিয়ে পুড়ে কালা কালা করে জায়গা জায়গায় পরে সে বাঁশি বেচে। আর সন্ধ্যার পরে শুনতাম যে তরুণ যুবকেরা চতুর্দিক থেকে খালি বাঁশি বাজাইতে থাকে। এক জমানা ছিল এরকম। তো মাওলানা রুমির যুগে এরকম বংশীবাদকের দল অনেক ছিল মনে হয়, হ্যাঁ না? মাওলানা রুমি বলছেন বিষ্ণু আজ নয় চু হেকায়ত মি কুনাত, যে বাঁশির আওয়াজ শোনো যখন সে ভাষণ দেয়, যখন সে বাঁশি কিছু বলে। চু হেকায়ত মি কুনাত, যখন কোনো ঘটনার সে বর্ণনা দেয় ওই বাঁশি শোনো তখন। বিষ্ণু আজ নয় চু হেকায়ত মি কুনাত, আজ জুদাই হা শিকায়ত মি কুনাত, মহান আল্লাহ থেকে দূরে নিক্ষিপ্ত হওয়ার বিচ্ছিন্নতার বেদনা এবং সে বিচ্ছিন্নতার বেদনাময় রোদন শোনো ওই বাঁশির কণ্ঠে। শুনতেছে প্রিয় বন্ধুরা, কি আজব কথাবার্তা মাওলানা রুমির। বিষ্ণু আজ নয়, নয় মানে বাঁশি। বিষ্ণু আজ নয় চু হিকায়ত মে কুনাত, ওয়াজ জুদাই হা শিকায়ত মে কুনাত। এখানে মাওলানা রুমি বাঁশি বলতে বুঝাইছেন রুহকে, যে প্রতিটি মানুষের রুহ আল্লাহর জন্য কাঁদতে থাকে। এই প্রিয়, আপনাকে নিকট থেকে দেখছিলাম আলমে আলাস্তুতে, কোথায় আপনি আপনার জন্য এই দূরে নিক্ষিপ্ত হয়ে আমি কতকাল থাকবো, আপনার জন্য হৃদয় শুধুই কাঁদে। কখন দেখবো আবার আপনাকে, কবে দেখবো? মুসা আলাইহিস সালাম অস্থির হয়ে বলছিলেন যে আর পারি না সইতে, হে প্রিয় এক নজর অন্তত দেখা দেন, এক পলকই খালি দেখি। রব্বি আরিনি আনজুর ইলাইক, হে প্রিয় দেখা দেন, একটা নজর দেখি। আল্লাহ এমন যে বলে দিচ্ছেন যে লাং তারানি, দেখবাই না, কোশ্চেন গেল আমাকে দেখবা না। এখানে সেইটা বইলে কত সিরিয়াস চোট লাগাই দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম বলছে একটা নজর দেখা দেন, আল্লাহ একদম আরামসে শক্ত ভাবে বলে দিল লাং তারানি, প্রশ্ন দেখবে না আমাকে। তো কিরকম আঘাত লাগছে, কতটা চোট লাগছে,
মুসা আলাইহিস সালামের হৃদয় সেটাকে বরদাস্ত করছে। দেখা না দিলে কি করব, আড়ালে থাকবেন, তবুও ভালোবাসবো, আর কি করবো। আল্লাহ পাক বলছেন যে সিস্টেমই এখন এইরকম রাখছি আমি, ইউমিনুনা বিল গায়ব করো, না দেখা ছটফট করো, কাতরাও, না দেখা এই ভালোবাসা এখন চাই। জান্নাতে আসলে দেখে ভালোবাসো, এখন না দেখে ভালোবাসা। আর মহান আল্লাহর ভালোবাসাই পৃথিবীতে এরকম, না দেখলেও তাকে ভীষণ ভালো লাগে এবং সবচেয়ে ভালো লাগে। বড় আজব মামলা। তবে কি যারা একেবারেই গুনাহমুক্ত জীবন বানায় এবং গুনার কালিমা মুক্ত, সব কালিমা থেকে মুক্ত পবিত্র অন্তর বানায়, তো অন্তরের নূরের তীব্রতর প্রখরতায় আরশে আজম পর্যন্ত মহান আল্লাহর জালুয়া জামাল ও সৌন্দর্য দেখার আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহর সত্তাকে তারা দেখেন না, কিন্তু আল্লাহ পাকের রূপ, সৌন্দর্য এবং রূপের ঝলক তারা এখান থেকেই অবলোকন করতে থাকেন, এবং এটাই সত্য, এবং নিঃসন্দেহে এটাই সত্য। চলো ভাই, পড়ো পড়ো। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মৌমাছিদের গুনগুন সুরে প্রেমের ঝংকার, ঝাঁকে ঝাঁকে ওড়ার দৃশ্য ঐশী অলঙ্কার, ঝাঁকে ঝাঁকে ওড়ার দৃশ্য ঐশী অলঙ্কার। পাখিদের কলরবে রবের গুণগান, শিশির ভেজা কিচির মিচির তসবিহে রহমান। পাখিদের কলরবে রবের গুণগান, শিশির ভেজা কিচির মিচির তসবিহে রহমান। পাখিদের কলরবে রবের গুণগান, শিশির ভেজা কিচির মিচির তসবিহে রহমান। শিশির ভেজা না বললেও পারতাম আমি, কিন্তু ইচ্ছাকৃত বলছি যে এই শিশির ভেজা ভোরের দৃশ্য মনে পড়লে ভিন্ন রকম মজা অনুভব হয়, স্বাদ অনুভব হয়, তাই না? এক আনন্দ ঘন তৃপ্তিদায়ক অনুভূতি ভিতরে জাগ্রত হয়, যেন একদমই তাজা উপলব্ধি হচ্ছে, যেন চোখে দেখতে পাচ্ছি, এমনটা মনে হয়। শিশির ভেজা কিচির মিচির মানে শিশির ভেজা ভোর বেলায় পাখিরা যখন কিচির মিচির করে তো কেসা মজা লাগে। 12 মাসে কিচির মিচির মজা, কিন্তু শিশির ভেজা ভোরের কিচির মিচিরে আলাদা মজা, আলাদা স্বাদ। সেটা ও বুঝলে তো সেটাও কাজ হইতো। কানটা নেই এখন, বুঝে গেছে। চলো আবার পড়ো। পাখিদের কলরবে রবের গুণগান, শিশির ভেজা কিচির মিচির তসবিহে রহমান। পাখিদের কলরবে রবের গুণগান, শিশির ভেজা কিচির মিচির তসবিহে রহমান। পাখিদের কলরবে রবের গুণগান, শিশির ভেজা কিচির মিচির তসবিহে রহমান। দোয়েলের দেহের
রূপ সাগর দয়ালের দেহের দুতি তোমার রূপ নগর ময়ূরের পেখম মেলা কাহার রূপ সাগর ময়ূরের পেখম মেলা কাহার রূপ সাগর দয়ালের দেহের দুতি দোয়েলের দেহের দুতি তোমার রূপ নগর ময়ূরের পেখম মেলা কাহার রূপ সাগর ময়ূরের পেখম মেলা কাহার রূপ সাগর আবার পড়ো পাখিদের কলরাবে রাবের গুণগান শিশির ভেজা কিচির মিচির তসবিহ রহমান দয়ালের দেহের দুতি তোমার রূপ নগর ময়ূরের পেখম মেলা কাহার রূপ সাগর হরিণের টানা চোখের প্রেমী আকর্ষণ কাহার গো মায়াল চোখের জাদুময় বর্ষণ হরিণের টানা চোখের প্রেমী আকর্ষণ কাহার গো মায়াল চোখের জাদুময় বর্ষণ আবার পড়ুন হরিণের টানা চোখের প্রেমী আকর্ষণ কাহার গো মায়াল চোখের জাদুময় বর্ষণ এ চোখে হেরি সদা কি যে করিশ্মা পরিয়ে দিলেন চোখে পরিয়ে দিলে চোখে মম কুনবায় চশমা পরিয়ে দিলে মম এ চোখে হেরি সাদা কি যে করিশ্মা পরিয়ে দিলে মম পরিয়ে দিলে চোখে কুনবায় চশমা এ চোখে হেরি সাদা কি যে করিশ্মা পরিয়ে দিলে চোখে মম কুনবায় চশমা পরিয়ে দিলে চোখে মম কুনবায় চশমা পরিয়ে দিলে চোখে মম কুনবায় চশমা আবার পড়ো মানুষের শরম হতে লাগে 2-3 বার বললে ওই শরম ভরম কিছু আছে কিনা দোয়া করেন আল্লাহ শরম ভরম নসিব করেন আল্লাহ ওরে শরম দেন শরম ভরম নসিব করেন দু এক লোক এরকম হয় যে শরম দিলেও হাসে তো এইরকম লোকের শরম শিখানো যায় এটার হাত পাও ভাঙে পরে এরকম কবিতা পড়লে তো কবিতার মজা থাকে সাহিত্যের মজা থাকে না কবিতার
কবিতার মজা থাকে। এই কবি আরিফ ছিলেন, ইন্তেকাল হয়ে গেছে। আমার কবিতা যখন পড়া হইতো লোকজন মাশাআল্লাহ সুবহানাল্লাহ কিছু বলতো না, উনি লাফ দিয়ে দাঁড়ায় যেতেন, না বুঝে আপনারা মাশাআল্লাহ কন। খুব খুব গরম হইতেন যে আপনারা বুঝেন নাই, না বুঝে মাশাআল্লাহ কন। তা আমি চুপ করে থাকতাম যে উনি আসলে বড় মাপের কবি ছিলেন, খুব বড় মানের সাহিত্যিক ছিলেন। উনি যে দৃষ্টিতে সমালোচনা করতেন সেই সমালোচনা এটা ভালোবাসা সিক্ত ছিল এবং জ্ঞানের আলো দীপ্ত ছিল, সেজন্য সেটা ভালোই লাগতো। বউ যদি স্বামীর সমালোচনা করে, তুই একটা মানুষ, হ্যাঁ সারাদিন কোথায় ঘুরে বেড়াইস, তোর এই চেহারাটা আমি দেখি না। তো বউ এরকম বকাবকি স্বামীর কাছে খারাপ লাগার বিষয় না ভালো লাগার বিষয়? শোনার চান আশ্রিত রাত 1টার সময়। মানে কোন বকাবকিও মজার বিষয় হয়, সেটা বললাম। আল্লাহ আমাদেরকে মাফ করেন। কি আল্লাহ তার এই পৃথিবী, কত সুন্দর এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানাইছেন। বড় আজব লাগে, একটা বড় সম্মেলন হবে, মাহফিল হবে, বিশাল বড় সুন্দর সামিয়ানা এবং প্যান্ডেলের ব্যবস্থাপনা এবং স্টেজ মঞ্চ কত কিছু সাজানো হয়, কিন্তু সে যারা এখানে মাহফিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বা ওয়াজিনে কেরাম উলামায়ে কেরাম কথা বললেন, ভাষণ দিলেন, বস মাহফিল শেষ হলো, কিছুক্ষণের ভিতরে সামিয়ানা একদম চুরমার, ওরা একদম লন্ড ভন্ড করে ফেলে, তছনছ করে ফেলে যারা এই প্যান্ডেল বানাইছিল, তাই না? এই পৃথিবীর এই মাহফিলটা মহান রব্বুল আলামিন কি সুন্দর করে সাজাইছেন, কত না দৃষ্টিনন্দন। কবিরা কবিতা লিখতে লিখতে, সাহিত্যিকরা সাহিত্য লিখতে লিখতে কোনো কুল কিনারা করতে পারতেছেন না। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, এই সুন্দর পৃথিবীর মাহফিল, সুন্দর বসুন্ধরা এমন সুন্দর সাজে সজ্জিত বিন্যস্ত, এত আকর্ষণীয়, এটা শুধু এই মহান আল্লাহর এই প্রেমিক বান্দাদের খাতিরে। যে তোমরা যারা আমাকে ভালোবাসো এখানে থাকবা, সেজন্য দৃষ্টিনন্দন একটা পৃথিবী তোমাদেরকে দিলাম, এখানে থাকো এবং এমন সুন্দর পরিবেশে তোমরা আমাকে খুব ভালোবাসো। এই ভালোবাসার একটা নির্ধারিত সময় থাকবে, ভালোবাসা এবং ভালোবাসার চর্চা এবং গুণ কীর্তন এর একটা নির্ধারিত সময়সীমা আছে। এরপর পুরো আকাশ পৃথিবীর মাহফিল মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, মিসমার হয়ে যাবে এবং কিয়ামত কায়েম হয়ে যাবে। ঘটনা এটাই। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসার এক চূড়ান্ত রূপ এবং পরিণতি তিনি দেখতে চান, এক পরিণত অবস্থা তিনি দেখতে চান। এরপর আর রাখবেন না এটা যে এই মাহফিল যে জন্য সাজানো হয়েছিল সেই কাজ শেষ, মাহফিল শেষ, সেটাই কিয়ামত। এরপর শুরু হবে নতুন জীবন জান্নাতের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ এই পৃথিবীর মাহফিল সাজানোর যে টার্গেট এবং লক্ষ্য, সে লক্ষ্য পূরণের তৌফিক আমাদের দান করে। এরপরে জান্নাতের চিরস্থায়ী মাহফিল দেখার জন্য আল্লাহ আমাদের কবুল করে। এই অল্প কয়েকদিনের জন্য নফসের বিরুদ্ধে একটু যুদ্ধরত থাকা এবং আল্লাহর ভালোবাসার খেলা এই ফিল্ডে দেখাইতে থাকা, এটা আল্লাহ পাক চান আমাদের কাছে। এটা করতে পারবো না ইনশাআল্লাহ তাআলা। লাখো দর্শক মন্ডলী বল খেলা, ক্রিকেট খেলা দেখে, আর মহান আল্লাহ পৃথিবীর এই ফিল্ডে মহান আল্লাহর ভালোবাসার খেলা দেখতে অপেক্ষমান সর্বদা। সবাই খেলা দেখে, তাদেরকে দেখাও, তো তা তো জানি, কিন্তু আমার ভালোবাসার খেলা কই? আমার জন্য ভালোবাসার খেলা দেখাও, তো আমি দেখি এবং দেখব। দর্শকরা দেখে গ্যালারি থেকে, আমি তোমাদের ভালোবাসা দেখব আরশে আজম থেকে।
শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, গুলিস্তানে একবার আমি বায়তুল মোকাররমের পাশ দিয়ে যাইতেছিলাম, আর স্টেডিয়ামের একদম উপর থেকে দেখলাম যে ভীষণ বৃষ্টি হইতেছে। তো আমি ওদিকে তাকালাম এবং বললাম যে কিরে ভাই, আকাশে কোনো মেঘ নাই, আর এই সিরিয়াস গরমও দেখতেছি, আর এইখানে এরকম বৃষ্টি হইতেছে কেন? তো আমার সাথীরা ভীষণ হাসতেছে। আমি একদমই ব্যাপারে সম্পূর্ণ বেখবর, হ্যাঁ না? ওদের হাসি দেখে আমার বড় তাজ্জব লাগলো যে বিষয়টা তো কিছুই বুঝলাম না। বিনা ভাগে এমন বাড়িধারা বর্ষণ, হ্যাঁ, এমন বিরতিহীন বৃষ্টিপাত, কি বিষয়? ওরা হাসিও থামাইতে পারে না, বলতেও পারে না। অনেক কষ্ট করে পরে আমাকে বললো যে মাঠে, স্টেডিয়ামের ভিতরে মাঠে খেলা হচ্ছে, দর্শক মন্ডলী গ্যালারিতে দেখতেছেন, তো যাদের পেশাব ধরতেছে বের হওয়ার সুযোগ নাই, ওখান থেকেই পেশাবের বৃষ্টি এই বাড়ি ধারা বর্ষণ করছেন। আমার সত্যি বলে, একদম সত্যি। তো খেলার মাঠে পৃথিবীতে বল খেলা দেখে আর গ্যালারি থেকে যা ঘটার, তো এইসব কিছু ঘটে, হ্যাঁ না? আর মহান রব্বুল আলামিন তার প্রেমিকদের এই পৃথিবীর ফিল্ডে ভালোবাসার খেলা দেখতে চান, আর রব্বুল আলামিন আরশ আজম থেকে এই খেলা দেখতে চান, অবলোকন করতে চান, হ্যাঁ না? আল্লাহ আমাদের তৌফিক দেন, কবুল করে। দুই খেলার ফিল্ডের মাঝখানে পার্থক্যটা বোঝানোর জন্য এই হালকা একটু এই অসুন্দর অশোভন বিষয়ের অবতারণা ঘটলো আর কি। দুই খেলার ফিল্ডের পার্থক্য বোঝানোর জন্য দোয়া পড়ি ভাই, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, তবে সব জায়গায় যে খেলার গ্যালারিতে এমনটাই হয়, এমনটা তো আমার জানা নাই। হয়তোবা বিশ্বে অনেক জায়গায় খেলার গ্যালারি ভালো থাকে, সুন্দর থাকে, হ্যাঁ, কিন্তু জায়গায় জায়গায় এরকম যে ঘটে, এটা তো ভীষণ অবাঞ্ছিত। এমনটা করা উচিত, বাসা থেকে ফ্রেশ হও, ফের যাও ওখানে, যদি যাইতেই চাও ফ্রেশ হয়ে যাও। ওখানে গিয়ে এসা গোলমাল করা, এটা কোনো ভালো বিষয়? হ্যাঁ, এবং ভালো মানুষদের ব্যাপার এটা। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69।